নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ করলে মেক্সিকো আমেরিকার উপর পাল্টা শুল্ক আরোপ করবে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবেশী দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবম। তিনি বলেছেন, ট্রাম্পের হুমকি বা শুল্ক আরোপ আমেরিকার অভিবাসন ও মাদক সমস্যার সমাধান করবে না। মঙ্গলবার এ বিষয়ে ট্রাম্পকে পাঠানো তার একটা চিঠি সংবাদ সম্মেলনে পড়ে শোনান শিনবম। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে চায়নার দূতাবাস বলেছে, দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হবে না। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সব সমস্যা সমাধানের বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার ইতিবাচক ফোনালাপ হয়েছে। ট্যারিফ বা শুল্ককে নিজের অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ হিসেবে অভিহিত করা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার চলাকালীন চায়নার আমদানি পণ্যে ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন। সীমান্ত দিয়ে অপরাধী ও মাদক প্রবাহ বন্ধ না করলে মেক্সিকোর পণ্যের ওপরও 25% শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি, বরং তার তালিকায় যুক্ত হয়েছে আরও একটি দেশ। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনই মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর তিনি 25% শুল্ক আরোপ করবেন। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, কানাডা ও মেক্সিকো আমেরিকার সীমান্তে ফেন্টানল সহ বিভিন্ন মাদক পাচার এবং অবৈধ অভিবাসীদের কঠোরভাবে দমন না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। পাশাপাশি চায়নার সব পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণাও দেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম। চিঠি পাঠানোর আগে সংবাদ সম্মেলনে সেটি পড়ে শোনান তিনি। চিঠিতে শিনবম বলেন, একটি শুল্কের জবাবে আরেকটি শুল্ক আরোপ হবে এবং নিজেদের সাধারণ ব্যবসাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় না নিয়ে যাওয়া পর্যন্ত তা চলতেই থাকবে, তাতে কোনো সমাধান আসবে না। আমেরিকায় মাদক একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে উল্লেখ করে শিনবম আরো বলেন, তার প্রশাসন আমেরিকার ফেন্টানল মহামারী মোকাবেলায় সাহায্য করার আগ্রহ দেখিয়েছে। আমেরিকা মেক্সিকো সীমান্তে শরণার্থীদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। 2023 সালের ডিসেম্বরের তুলনায় 2024 সালের নভেম্বরে সীমান্তে অবৈধ শরণার্থী গ্রেফতারের সংখ্যা 75% কমেছে। আমেরিকার বর্ডার পেট্রোলের এমন পরিসংখ্যান তুলে ধরে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, শুল্ক আরোপ উভয় দেশের মূল্যস্ফীতি এবং চাকরিচ্যুতির কারণ হবে। আমেরিকার 25% শুল্ক আরোপ কানাডার শ্রমিকদের জন্য বিধ্বংসী হবে। দেশটির প্রভিন্সগুলোর প্রিমিয়াররা এমন আশঙ্কার কথা জানানোর পর সোমবার সন্ধ্যায় ট্রাম্পের সঙ্গে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বিরোধী দলের আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন তিনি। ট্রুডো জানান, ট্রাম্পকে তিনি বলেছেন, উভয় দেশকে সম্মিলিতভাবে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে। কানাডার নাগরিকদের স্বার্থ রক্ষায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার কথাও জানান ট্রুডো। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে চায়না দূতাবাসের মুখপাত্র লু পাংইউ বলেন, চায়না বিশ্বাস করে আমেরিকা চায়নার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পরস্পরের জন্য লাভজনক। বাণিজ্য যুদ্ধে কিংবা শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না। চায়না জেনে শুনে আমেরিকায় ফেন্টানল প্রবাহিত হতে দেয় এমন ধারণা অবাস্তব বলেও মন্তব্য করেন তিনি। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।